হ্যাপি নিউ ইয়ার সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাতে একটু দেরি হয়ে গেল। তো প্রথমেই সবার কাছে সরি চেয়ে নিচ্ছি। তো প্রথম দিন বছরের আর একটু মায়ের মন্দিরে না গেলে হয়, তো তার জন্য মা আর আমি বেরিয়ে গেছিলাম, যাব মনস্কামনা মন্দিরে একটু পুজো দিতে বছরের প্রথম দিন। তো মা আর আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে মনস্কামনা মন্দির খুব বেশি ডিস্টেন্সের নয়। তো মা আর আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এসে কেবল পৌঁছেছি মন্দিরে আর গেট লাগিয়ে দিয়েছে, কারণ সেদিন অনেক ভিড় হয়। তো জানতাম, তো আস্তে আস্তে লেটও হয়ে গেছিলো শীতের সকাল ঘুম থেকে উঠতে। তো তারপর পুজো টুজো দেওয়া কমপ্লিট করে দেখো কত ভিড়, মায়ের কাছে ভালো করে আশীর্বাদ চেয়ে নিলাম। নতুন বছর প্রথম দিন সবার যেন খুব ভালো কাটে, সবাই এই বছরটা খুব ভালো করে কাটাও, সবার সব ইচ্ছে পূরণ হোক। আমিও মায়ের কাছে মন ভরে আশীর্বাদ চেয়ে নিলাম যেন ভালো থাকতে পারি, আমার যা ইচ্ছে আছে সব যেন পূরণ করতে পারি আস্তে আস্তে। তো তারপরে পুজো টুজো দেওয়া কমপ্লিট করে মা এখানে প্রসাদ নিতে চলে গেছিলো। তারপরে প্রসাদ নিয়ে দেখো বাইরে কত ভিড়, মানে লাইন পড়ে গেছে পুরো। আর আমরা মন্দিরে ঢোকার পর থেকেই লাইনটা আরম্ভ হয়েছে। আর এখানে দেখো মন্দিরে টিপ পরে নিয়েছি ঠাকুরের, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর পুজো দেওয়া কমপ্লিট করে বাইরে বেরিয়ে চলে গেছিলাম বাড়ি। এবার বাড়ি যাওয়ার রাস্তাটায় দেখো কত লাইন, মানে প্রায় অনেকটাই ভিড় মোটামুটি, বছর প্রথম দিন বলে কথা। আর যেহেতু না খেয়ে গেছিলাম পুজো দিতে, তো মায়ের প্রসাদ খেয়ে বসে গেছিলাম এক কাপ চা নিয়ে। আর এই শীতের মধ্যে এক কাপ চা না খেলে আমার হয় না, আর আমি তো এই শীতে প্রায় 3-4 বার করে চা খাচ্ছি। তো তারপর বছরের প্রথম দিন যেহেতু স্পেশাল তো হতেই হয়, তো মা সকালবেলা চাউমিন করেছিল, তো চাউমিন খেয়ে নিলাম। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, কোনো কাজ ছিল না বলে আমি একটু পুষ্পা 2 সিনেমাটা দেখছিলাম। তো তোমরা কে কে দেখলে বলো পুষ্পা 2? আমার তো পুরো সেরাই লেগেছে সিনেমাটা। পুষ্পা 1 আর পুষ্পা 2 দারুণ, পুষ্পা 3 দেখার অপেক্ষায় রইলাম। তো তোমরাও অবশ্যই কমেন্টে জানিও। আমি সিনেমা হলে যাইনি সিনেমা দেখতে, বাড়িতেই দেখছিলাম ডাউনলোড করে। তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। দুপুরের মেনুতে মা করেছিল পাবদা মাছের ঝাল, শাক আর আলু ভাজা আর ভাত। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, আর ভালো লাগছিল না আমার, জানি না কেন, খুব বিরক্ত লাগছিল। তো বসে বসে এরকম গোটা দুপুরটা ফোন দেখছিলাম, আর দুপুরে ঘুমও আসতে চাইছিল না। তো তারপর সন্ধ্যা টন্ধে দিয়ে মা যেহেতু কার্নিভালে মায়ের একদিনও যাওয়া হয়নি, তো রেডি হয়ে মাকে বললাম চলো কার্নিভাল ঘুরে আসি। আর যেহেতু 1 জানুয়ারি ছিল, প্রথম দিন একটু না বেরোলে হয় না। আর সেদিন কার্নিভালে পালাক মুচ্ছাল আসার কথা ছিল, তো মা আর আমি যাচ্ছিলাম কার্নিভালে। আর আজকে আমরা অন্য দিক দিয়ে যাচ্ছিলাম কার্নিভালে। আর এদিকের লাইটিংটাও দেখো খুব সুন্দর করেছে, পুরো একদম দুর্গাপুজো যেমন হয়, দুর্গাপুজোর সময় যেরকম লাইটিং করে বেশ সেই রকমই। তো তারপর কার্নিভালের ভিতরে যাচ্ছিলাম, আর আজকে আমরা মেইন গেটটা দিয়ে ঢুকেছি। আর প্রচুর ভিড় হবে জানি, তাও ভয়ে ছিলাম যে ভিড়ের মধ্যে থাকতে পারবো কি না, কারণ ভিড় জিনিসটা আমার খুব একটা পছন্দ হয় না, ভিড়ের মধ্যে অস্বস্তি হয়। তো তারপর এখানে মা আর আমি চলে এসেছি, আর এখানে গিয়েছিলাম সেই 7:30টায়। আর পালাক মুচ্ছাল স্টেজ প্রোগ্রাম করতে করতে প্রায় 10টা বেজে গেছিলো। আর সেদিন ছিল ভীষণ ঠান্ডা, আর ভীষণ বাতাস বইছিল বলে আমি টুপি সব পরে গেছিলাম, তাও যেন ঠান্ডা মানতে চাইছিল না, আর পুরো মাথা টাথা ধরে গেছিলো ঠান্ডাতে। তো তারপরে উনি এলেন 10টার সময়, ভাবলাম যে বেরিয়ে যাব। তারপরে মা বললো যে এত কষ্ট করে যখন এতক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তো প্রোগ্রামটা দেখেই যায়। তারপর শুরুই করলো আমার ফেভারিট গান দিয়ে। তো তোমরা কে কে সেদিন পালাক মুচ্ছালের প্রোগ্রামে গেছিলে অবশ্যই কমেন্টে জানিও। আর ওনার এমনি নর্মাল গানগুলো কেমন লাগে, আমার তো দারুণ লাগে। আর যে 3টে গান আমি শুনে এসেছিলাম, সেই 3টে গান আমার তো ভীষণ ফেভারিট, আশা করি তোমাদের সকলেরও ভীষণ পছন্দ এই গানগুলো। তো 3টে গান শুনে জাস্ট মন ভরে গেছে, মানে এতক্ষণ যে দাঁড়িয়েছিলাম 2-3 ঘন্টা ধরে, তো সেই দাঁড়িয়ে থাকাটা যেন সার্থকই হয়েছে। তো যদিও পুরো প্রোগ্রামটা দেখে শেষ করতে পারিনি, কারণ মা আর আমাকে একা আসতে হতো, আর প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 12টা 12:30 বেজে যেত। তো আমরা 11টার দিকে বেরিয়ে গেছিলাম, প্রায় 1 ঘন্টা মতো থেকে বেরিয়ে গেছিলাম। আর ভাবছিলাম যে ভিড়ের মধ্যে